একটা আবেগের দিন, একটা শহীদ তর্পর দিন। কি মনে হচ্ছে 2026-এর আগে যে 21শে জুলাই কতটা তাৎপর্যপূর্ণ হবে, কতটা বিজেপি 24 নম্বর ওয়ার্ড থেকে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা? পশ্চিমবাংলার বুকে 1993 সালের পর থেকে যে 21শে জুলাই হয়েছে, এবারের হচ্ছে সর্বশ্রেষ্ঠ 21শে জুলাই হবে এবং সারা ভারতবর্ষের মানুষ দেখবে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী দেখবে আর জ্বলবে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের যত মানুষ আছে, যত নেতা নেত্রী বিশিষ্ট যারা বুদ্ধিজীবী আছে, সবাই এই সভাতে আসবে এবং দেখে নেবে। এবং নরেন্দ্র মোদী অথবা বিজেপির বিরুদ্ধে যে ডাক দেবে, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, 21শে জুলাইয়ের আগে 18 তারিখে শুনছি প্রধানমন্ত্রী আসবে ওয়েস্ট বেঙ্গলে, তাতে কি কোনো প্রভাব পড়বে? না, নরেন্দ্র মোদী তো আগেও তো নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারই 2021-এ করেছে, এবছরও করবে, ডেলি প্যাসেঞ্জারই করবে। আর পারলে একবার হচ্ছে মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক একটা ধর্মস্থান করেছে দীঘায় জগন্নাথ মন্দির, সেটাও আমরা দেখে যাওয়ার জন্য আবেদন। রাজ্য সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য, সেক্ষেত্রে কি বিজেপিকে একটা ভালো পজিশন যেতে পারে, কি মনে হচ্ছে? শুনুন, এখন লড়াই হচ্ছে বিজেপির শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ একটা গ্রুপ হয়েছে, আর আরেকটা হচ্ছে আপনার শুভেন্দু অধিকারী। এদের টার্গেট হচ্ছে কিভাবে শুভেন্দু অধিকারীকে একদম দল থেকে শেষ করে দেওয়া যায়, রাস্তায় নামিয়ে দেওয়া হয়। তৃণমূলের সঙ্গে কোনো লড়াই হবে না, তৃণমূল আরও বেশি সিট পাবে, 250-এর করে বেশি সিট পাবে। বিজেপি কার বিরুদ্ধে লড়াই করবে? বিজেপি আগে শুভেন্দুর বিরুদ্ধে, শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ মেন টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী। 21শে জুলাই সকালবেলায় আপনাদের এখানে বাস ছাড়ছে, কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন আজকে মঞ্চ থেকে? শুনুন, আমরা তো প্রতি বছর কাউকে বলতে হয় না, এই দিনটা আমাদের কাছে খুব দুঃখের দিন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তর্পণের দিন। এমনি প্রচুর মানুষ এখানে, প্রচুর বাস, আমাদের ওয়ার্ড থেকে 8-10টা বাস এবং কামারহাটি বিধানসভা থেকে 100-র উপরে বাস এখান দিয়ে যাবে। শুধু কামারহাটি বিধানসভা না, সারা বাংলার মানুষ এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ এই 21শে জুলাই আসতে শুরু করবে তার আগের দিন থেকে। 2026-এ কি লক্ষ্যমাত্রা রয়েছে, কতটা সিট পেতে পারে? 2026-এ এটা বলে দিচ্ছি, 2021-এর যে ফলাফল হয়েছিল তার চেয়ে অনেক বেশি ভোটে এবং বেশি সিটে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে জিতবে। নতুন করে কিছু বলার নেই, আমি আমার বক্তব্যে বলে দিয়েছি যে প্রত্যেকবারের 21শে জুলাইয়ের রেকর্ড 21 পরের বছর 21 জুলাই ভাঙছে। এবছর দেখবেন জনপ্লাবনে পরিণত হবে ধর্মতলায়। যারা 21শে জুলাই যারা যাবে, একুশে জুলাই যারা যায় তাদেরকে কিছু বার্তা নেই, তারা বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ আরো অনেক বেশি আসন নিয়ে যেভাবে লক্ষ্যে এবার আমাদের 21শে জুলাই আমরা শহীদ তর্পণ করে সেই শক্তি নিয়ে নেমে পড়ব মমতা বন্দ্যোপাধ্যায় আর মদন মিত্রকে শক্ত করার জন্য।